আমার বন্ধু রাকিবুল হাসান রাজীব, সে প্রত্যক্ষদর্শী এবং তার ছেলে এবং মেয়ে ওখানে পড়তো, আল্লাহর রহমতে বেঁচে আসছে। ওর অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে শোনা দরকার। একটু প্রথম থেকে বলা এবং তো আমার ওই একটা ছেলে পরে 6-এ এবং মেয়েটা পরে ক্লাস 8-এ। ওদের দুজনকে দিয়ে এই মাইলস্টোন দিয়ে বাসা আমি সকালে গিয়ে পরে আমার এই হাউস বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠানে আসি। তো প্রত্যেক দিনের নেয় ওই দিনও দিয়ে আসছি। 1:20-এর দিকে আমার ছেলে অন্য মোবাইল নিয়ে ফোন দিয়েছে কাঁদতে কাঁদতে যে ওর বোনকে পাচ্ছে না। তো আমি হাউস বিল্ডিং থেকে মোটর সাইকেলে রওনা দিয়েছি কাঁদতে কাঁদতে। ওই জমজম পার হয়েছি। আর আবার ওই আমার মেয়ের ক্লাস টিচার ফর্ম টিচার বলে আর কি, ক্লাস টিচারে যে তাহারিনকে পাইছেন কি। তো তখন তো আরও হার্টবিট বেড়ে গেছে সবাই। তো কাঁদতে কাঁদতে গেছি, গেটের কাছে ছেলেরে পেয়ে ফেললাম। পাওয়ার পরে এখন ছেলেরে নিয়ে আর আমি ভিতরে ঢুকতে পারতেছি না, আমি ঢুকতে দিতেছি না। আমি তো জানি আমার এই মেয়ে ভিতরে পরে বলার পরে ঢুকার পরই এখন ছেলে তো আমার হাতে। তো ওই পিয়ন যেগুলি আছে মনে করছে যে ওই বিল্ডিংটা ছিল। বিল্ডিং আপনারা ঢুকছেন কিনা জানি না, ওখানে কিন্তু অনেক বড় ক্যাম্পাস। আমার কাছে মনে হয় বাংলাদেশে সবচেয়ে বড় স্কুল অ্যান্ড কলেজের দিক দিয়ে ভার্সিটি অনেক বড় ক্যাম্পাস। তো বিল্ডিং ভাগ ভাগ করা, ওটা হলো জুনিয়র সেকশন 5 পর্যন্ত। তো ঢুকার পরে আমার ছেলে নিয়ে ঢুকছি, পরে পিয়ন যাত্রায় ধরে কাঁদতেছে, মনে করছে যে আমি আমার বাচ্চা ওই বিল্ডিংয়ে ছিল, রক্ষা পাইছে। তো আমার ক্লাস টিচার জড়ায় ধরে কাঁদতেছে একেবারে পুরো। আমি এক্সট্রিম টাইমে ওই ভিতর। তো আল্লাহর রহমতে আবার মেয়েরেও পেয়ে ফেললাম। ওখানে টিচার কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, আমি কাঁদতেছি। আর কি ওই স্ট্রেচারে করে ওই আহত নিহত নিতেছে কিনা এটা তো আর বোঝা যায় না। অনেক বড় ক্যাম্পাস বলে একটা ফ্যামিলি 3টা বাচ্চাও দিয়েছিল, 3টা বাচ্চা না ওখানে কিন্তু আপনার ওই সিগমেন্ট করে নাই যে লাশগুলি একদিকে রাখছে বা আহত সব কিন্তু ওই স্ট্রেচারে করে আর অ্যাম্বুলেন্সে নিতেছে, হেলিকপ্টারে নিতেছে, এই অবস্থায়। তো হৃদয় বিদারক। আপনার 2 দিন পর্যন্ত আমি ফেসবুকে ভিডিও দিয়ে টিভি চ্যানেলগুলিতে কিন্তু প্রথম ঢুকতে দেখি। তো ফেসবুকের এগুলি দেখলে বুক ফাইটা কান্না আসছে। মানে আমি ওই দিন আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওই দিন ডাইরেক্ট চলে গেছিলাম। ঢুকা যাচ্ছিল না, এত মানুষের ভিড় ছিল। আর আমি তো কথা বলতেই পারতাম না। আমার হাজবেন্ডকে ফোন করছে, আমার হাওয়া করে কাঁদতেছে, মানে আমার ফ্যামিলি দেখে ফিগার করে বড় কি হয়েছে আমি বলতে পারতেছিলাম না। এমন একটা পজিশন হয়েছে, বলবো কিভাবে। তারপর আবার একদিন পরে আমি আবার বাচ্চাদেরকে একটু হালকা করার জন্য নিয়ে গেছি। তো সকালবেলা নিচি পরে ওখানে মনে করেন 15-20টা টিভি চ্যানেল, সবগুলিতেই আমার এবং আমার বাচ্চাদের সবার কথা বলি নিয়েছে। ওই মেয়েও কাঁদতেছে, মেয়ে কিছু এইটে পরে ওর সামনে দিয়ে হয়েছে। তো আপনি টিভিতে চ্যানেলের কথা বলছিলেন, সবগুলি চ্যানেলে আসছে। তো সবগুলি চ্যানেল আমাদের কুমিল্লার অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে। বাবাকে ধৈর্য ধারণ করার